৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি পদে সংসদে ভোট হতে যাচ্ছে। ১৯৯১ সালের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। পরবর্তী ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে ভোট দেবেন। ইতিহাস বলছে বাংলাদেশে একসময় এক স্বাক্ষরেই যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা রাখতেন রাষ্ট্রপতি। আজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কার্যত কিছুই করতে পারেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের এই আকাশ পাতাল রূপান্তরের গল্পই দেশের সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে বড় বাঁক বদলের অধ্যায়। ৫০ বছরের ইতিহাসে রাষ্ট্রপতির পদটি কখনো ছিল সর্বময় ক্ষমতার কেন্দ্রে, আবার কখনো নিছকই আলংকারিক পদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হওয়া মূল সংবিধানে বাংলাদেশ ছিল একটি সংসদীয় গণতন্ত্র। সেখানে প্রধানমন্ত্রী ছিলেন নির্বাহী প্রধান আর রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রের প্রতীকী বা আলংকারিক প্রধান। কিন্তু মাত্র ২ বছরের মাথায় দৃশ্যপট বদলে যায়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে ওঠে চতুর্থ সংশোধনী বিল। আর কোনো পূর্ব আলোচনা ছাড়াই সেদিনই ২৯৪/০ ভোটে পাশ হয় সেই বিল। সংসদীয় ব্যবস্থা বাতিল করে চালু হয় রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা। চালু হয় শেখ মুজিবের সেই বাকশাল। রাষ্ট্রপতি পদে শেখ মুজিব পান সংসদ ভাঙা থেকে শুরু করে স্বেচ্ছাধীন ক্ষমতায় বিচারক নিয়োগ ও অপসারণের একচ্ছত্র ক্ষমতা। তবে এই ব্যবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। ওই বছরের ১৫ই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পর দেশ জুড়ে চালু হয় সামরিক শাসন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট এরশাদ উভয়ই প্রেসিডেন্সিয়াল কাঠামো বজায় রাখেন। ১৯৭৯ সালে পঞ্চম এবং ১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর মাধ্যমে সামরিক আমলের সব কার্যক্রমকে বৈধতা দেয়া হয়। এভাবে ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চলে রাষ্ট্রপতির শাসন। ১৯৯০-এর গণ অভ্যুত্থানে এরশাদের স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালের ৬ আগস্ট পঞ্চম জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল উভয়ের ঐক্যমতে ২৭৮/০ ভোটে পাশ হয় দ্বাদশ সংশোধনী। আর এর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আবারও পরিণত হন রাষ্ট্রের আলংকারিক প্রধানের পদে। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব কাজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য থাকবেন। এখান থেকে শুরু হয় রাষ্ট্রপতির বর্তমান সীমিত ক্ষমতার আলংকারিক রূপ। এরপর ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের ক্ষমতা পরিকাঠামো সংস্কারের দাবি জোরালো হয়। এই প্রেক্ষাপটে ২০২৫ সালে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশন। এরপর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব করা হয়। একই সাথে জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি কোনো উন্মুক্ত হাত তোলার মাধ্যমে নয়, বরং সম্পূর্ণ গোপন ব্যালটে অনুষ্ঠান করার প্রস্তাব করা হয়েছিল। এখন দেখার বিষয় আগামী দিনে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কতটুকু আসে, নাকি ইতিহাস কেবল নতুন রূপে পুনরাবৃত্তি হয়। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।